একটি কল আর তাতেই গায়েব হয়ে যেতে পারে আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা সব টাকা। দুটি পদ্ধতি অবলম্বন করে একটি চক্র হরহামেশাই আপনার আমার বিকাশের টাকা হাতিয়ে নিচ্ছে। কপটতার হাত থেকে বাঁচতে জেনে নিন সেই দুটি পদ্ধতির কথা, পাশাপাশি জেনে নিন এর হাত থেকে বাঁচতে আপনার কি করা উচিত। দ্রুততম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানোর অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হলো মোবাইল ব্যাংকিং। আর এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অহরহ ঘটছে মানুষ ঠকানোর ঘটনা। একটি চক্র অত্যন্ত সুকৌশলে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মোবাইল ব্যাংকিং, বিশেষ করে বিকাশের মাধ্যমে এ কপটতা ঘটছে সবচেয়ে বেশি। সারা দেশে রয়েছে বিকাশের এরকম হাজারো চক্র আর কপট সিন্ডিকেট। মূলত মেসেজের মাধ্যমে এই কাজটি করা হয়। ভুল করে বিকাশে টাকা চলে গেছে এমন কথা বলে সেই অঙ্কের টাকা ফেরত পাওয়ার আশায় গ্রাহকের ফোনে কল দিয়ে আকুতি মিনতি করে টাকা হাতিয়ে নেয় এ চক্রটি। কিভাবে, চলুন সেই গল্পটি শুনে নেওয়া যাক। সম্প্রতি বিকাশের মাধ্যমে কপটতার কারণে একটি চক্রকে আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে সে চক্রেরই একজন তাদের কপটতার কৌশল ও কাজের ধরন নিয়ে দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। ওই ব্যক্তি বলেন, আমাদের একজন লিডার আছে, তার অধীনেই আমরা কাজ করি। আমাদের দলের সদস্য সংখ্যা 20 থেকে 25 জন। আমরা সবসময় যেসব দোকান থেকে বিকাশ হয় সেসব দোকানের আশেপাশে ঘোরাফেরা করি। কোনো ব্যক্তি বিকাশ করতে গেলে কৌশলে যে নম্বরে বিকাশ করা হচ্ছে সেই নম্বরটি জেনে তৎক্ষণাৎ লিডারকে ফোনে ওই নম্বরটি জানিয়ে দেই। তিনি প্রথমে ওই নম্বরে ফোন করে কাতর স্বরে বলেন, ভাই, আপনি আমার দোকান থেকে বিকাশ করেছিলেন, তবে ভুলে 8,000 টাকা চলে গেছে, দয়া করে ব্যালেন্স চেক করুন। এরপর পরে আবার ওই ব্যক্তিকে ফোন করে বলা হয় ব্যালেন্স চেক করেছেন কিনা। তিনি তখন বলেন, না, আমার ফোনে তো 5,000 টাকাই এসেছে, ভুল করে কোনো টাকা তো আসেনি। ব্যাস, আমাদের আসলে এতটুকুই জানা দরকার। ঘটনার বিস্তারিত বর্ণনায় তিনি বলেন, অ্যামাউন্ট জানার সাথে সাথে ওই নম্বরে ভুয়া ফরওয়ার্ড 8,000 টাকার একটি মেসেজ চলে যাবে। পরে আবার তাকে লিডার ফোন দিয়ে বলবে, ভাই, দয়া করে একটু ব্যালেন্স চেক করুন। পরে দ্বিতীয়বার মেসেজ দেখে ওই টার্গেটেড ব্যক্তি বিকাশ অ্যাকাউন্টের মূল ব্যালেন্স চেক না করে শুধু মোবাইলের মেসেজ দেখে বলবেন, হ্যাঁ, 3,000 টাকা বেশি এসেছে। তখন অনেক কাকুতি মিনতি করে ওই ব্যক্তিকে বলা হয়, ভাই, আমি একজন গরিব বিকাশ দোকানদার, দয়া করে টাকাটা ফেরত দিন। তখন টার্গেটকৃত ব্যক্তি ব্যালেন্স চেক না করে সাথে সাথে কথিত 3,000 টাকা পুনরায় ওই কপট ব্যক্তির মোবাইলে বিকাশ করে দেন। বর্তমানে আরেকটি উপায় অবলম্বন করে কপট ব্যক্তিরা বিকাশের টাকা হাতিয়ে নিচ্ছে। টার্গেট করা ব্যক্তিকে ফোন দিয়ে জানানো হয় ভুল নম্বরে টাকা পাঠানোর ফলে তার বিকাশ অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে, সেই লকটি খোলার জন্য ওটিপি দরকার। কপটতার বিষয়টি আজ করতে না পেরে সেই ওটিপি দিয়ে দেন। তাদের বিকাশ থেকে পুরো টাকা তুলে নেয় ওই কপট চক্র। এসব কপটতা থেকে বাঁচতে বিকাশে লেনদেন করার সময় কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। টাকা পাঠানোর সময় আশপাশে কেউ অনুসরণ করছে কিনা তা খেয়াল রাখুন। প্রেরিত টাকার অঙ্ক সাথে সাথে বা টাকা পাঠানোর আগে প্রাপককে জানিয়ে দিন। দ্বিতীয়বার কোনো মেসেজ এলে সেটি যাচাই করুন এবং ব্যালেন্স চেক করুন। প্রতিটি লেনদেনের পর বিকাশ থেকে প্রেরিত মেসেজের মাধ্যমে পাওয়া ব্যালেন্স ইনফরমেশন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যালেন্স মিল আছে কিনা তা যাচাই করে নিন। মনে রাখবেন, বিকাশের মাধ্যমে টাকা পাঠালে মেসেজের উপর অবশ্যই বিকাশ নম্বরটি লেখা থাকবে, কিন্তু ফরওয়ার্ড মেসেজে কখনোই বিকাশ লেখা থাকবে না।